মালদ্বীপ দক্ষিণ এশিয়ায় অবস্থিত ভারত মহাসাগরের একটি দ্বীপ। এর রাজধানীর নাম মালে। দক্ষিণ এশীয় আঞ্চলিক জোট সার্কের সদস্য। অপরূপ সৌন্দর্যের লীলাভূমি এ দেশ বিশ্বের সবচেয়ে নিচু দেশ। পর্যটনের জন্য বিখ্যাত এ দেশের সমুদ্রপৃষ্ঠ থেকে সর্বোচ্চ উচ্চতা মাত্র 2.3 মিটার এবং গড় উচ্চতা মাত্র 1.5 মিটার। 1200-রও বেশি ছোট ছোট দ্বীপ নিয়ে মালদ্বীপ গঠিত। মালদ্বীপের সরকারি ভাষা দ্বীপেহি। সরকারি ধর্ম হচ্ছে সুন্নি ইসলাম। মালদ্বীপ ভারত মহাসাগরের মাঝখানে শ্রীলঙ্কা ও ভারতের কেরালা রাজ্যের দক্ষিণ পশ্চিমে অবস্থিত। উত্তর থেকে দক্ষিণ পর্যন্ত মালদ্বীপের দৈর্ঘ্য 870 কিলোমিটার এবং পূর্ব থেকে পশ্চিমে প্রস্থ 130 কিলোমিটার। এটি মোট 26টি প্রাকৃতিক অ্যাটল নিয়ে গঠিত, যেগুলো আবার প্রায় 1200টি ছোট বড় দ্বীপে বিভক্ত। এর মধ্যে 200টির মতো দ্বীপে মানুষ বসবাস করে এবং প্রায় 160টির মতো দ্বীপে পর্যটন রিসোর্ট গড়ে উঠেছে। রাজধানী শহর মালে, যেটি একটি ঘন বসতিপূর্ণ ছোট দ্বীপে অবস্থিত। মালে দ্বীপের আয়তন মাত্র 9 বর্গ কিলোমিটার, কিন্তু এখানে প্রায় 2 লক্ষ মানুষের বসবাস, যা একে বিশ্বের অন্যতম জনবহুল শহর বানিয়েছে। অক্ষাংশ প্রায় 3 ডিগ্রি এবং উত্তর থেকে 7 ডিগ্রি উত্তর পর্যন্ত। দ্রাঘিমা 72 ডিগ্রি পূর্ব থেকে 74 ডিগ্রি পূর্ব পর্যন্ত। এই অবস্থান মালদ্বীপকে উষ্ণমণ্ডলীয় জলবায়ুর দেশ বানিয়েছে, যেখানে সারা বছর গরম ও আর্দ্র আবহাওয়া বিরাজমান করে। মালদ্বীপের আসল আকর্ষণ তার প্রাকৃতিক সৌন্দর্য। স্বচ্ছ নীল পানি, সাদা বালির সৈকত আর রক্তিম প্রবাল। প্রাচীর যেন এক জীবন্ত পথচলা। পানির নিচে হাজার প্রজাতির মাছ, কচ্ছপ আর হাঙরের বিচরণ। নারকেল আর ঝাউ গাছে ঘেরা দ্বীপগুলোতে সূর্যোদয় আর সূর্যাস্ত যেন পৃথিবীর সবচেয়ে সুন্দর দৃশ্য। প্রকৃতি এখানে এতটাই বিষণ্ণ যেন মানব সভ্যতার কোলাহল থেকে দূর এক টুকরো স্বর্গ। মালদ্বীপের ইতিহাস হাজার বছরের পুরানো। এটি শুধু সমুদ্র বেষ্টিত দ্বীপরাষ্ট্র নয়, বরং প্রাচীন বাণিজ্য পথের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র ছিল। ধারণা করা হয় মালদ্বীপের মানুষ বসবাস শুরু করে খ্রিস্টপূর্ব 5ম শতাব্দীতে। প্রথম বসতি স্থাপনকারীরা ছিল দক্ষিণ ভারতের দ্রাবিড় জাতি ও শ্রীলঙ্কার সিংহলি সম্প্রদায়। প্রাচীনকাল থেকেই মালদ্বীপ ছিল সমুদ্রযাত্রা ও বাণিজ্য কেন্দ্র। আরব, ভারতীয় ও আফ্রিকার ব্যবসায়ীরা এখান দিয়ে চলাচল করত। বৌদ্ধযুগ খ্রিস্টপূর্ব 3য়, খ্রিস্টপূর্ব 1200 শতাব্দী, বহু শতাব্দী ধরে মালদ্বীপে বৌদ্ধ ধর্ম প্রভাবশালী ছিল। দ্বীপগুলোতে বৌদ্ধ মন্দির ও স্তূপ নির্মিত হয়েছিল, যার কিছু নিদর্শন এখনও পাওয়া যায়। খ্রিস্টীয় 1200 শতাব্দীতে আরব বণিকদের মাধ্যমে ইসলাম মালদ্বীপে আসে। 1153 খ্রিস্টাব্দে মালদ্বীপের বৌদ্ধ রাজা ইসলাম গ্রহণ করেন এবং দেশটি একটি মুসলিম সুলতানিতে পরিণত হয়। তখন থেকেই মালদ্বীপের রাষ্ট্রধর্ম ইসলাম এবং আজও এখানকার জনগণ শতভাগ মুসলিম। মালদ্বীপে একাধিক সুলতান রাজত্ব করেছেন। এই সময়ে দেশটি আরব ও বিশ্ব দক্ষিণ এশিয়ার সাথে বাণিজ্যের মাধ্যমে সমৃদ্ধ হয়। প্রধান বাণিজ্য ছিল শুকনো মাছ, নারকেল, শাঁস ও বিশেষভাবে পরিচিত কৌড়ি শাঁস, যা প্রাচীনকালে মুদ্রা হিসেবে ব্যবহৃত হতো। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর জাতীয়তাবাদ জোরালো হয়। অবশেষে 1965 সালে মালদ্বীপ ব্রিটিশদের কাছ থেকে স্বাধীনতা লাভ করে। 1968 সালে গণভোটের মাধ্যমে সুলতানি শাসন বাতিল করে প্রজাতন্ত্র ঘোষণা করা হয়। স্বাধীনতার পর মালদ্বীপ ধীরে ধীরে আন্তর্জাতিক অঙ্গনে পরিচিতি লাভ করে। 1970-এর দশকে পর্যটন শিল্প গড়ে ওঠে, যা বর্তমানে দেশটির অর্থনীতির প্রধান ভিত্তি। আজ মালদ্বীপ বিশ্বের অন্যতম জনপ্রিয় পর্যটন গন্তব্য। তবে জলবায়ু পরিবর্তনের কারণে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির হুমকিতে এর অস্তিত্বই বিপন্ন হয়ে উঠেছে।
প্রাচীনকাল থেকেই সামুদ্রিক মাছ দেশটির অর্থনীতির মূল ভিত্তি। তবে বর্তমানে দেশটি পর্যটন শিল্পেও যথেষ্ট উন্নত করেছে। বলা যায় দেশটির সবচেয়ে বড় শিল্প এখন পর্যটন। মোট আয়ের 28% এবং মোট বৈদেশিক আয়ের 60%ই আসে পর্যটন থেকে। গত এক দশক যাবৎ দেশটির জিডিপি প্রবৃদ্ধি হার 7.8%-এর বেশি। বাংলাদেশ থেকে হিসাব করে আনুমানিক ঢাকা থেকে মালে ফ্লাইট রিটার্ন টিকিট আনুমানিক 30 থেকে 45 হাজার টাকা সিজন ভেদে। বাজেট গেস্ট হাউস প্রতি রাত 3 থেকে 7 হাজার টাকা, মিড রেঞ্জ রিসোর্ট প্রতি রাত 10 থেকে 20 হাজার টাকা, লাক্সারি রিসোর্ট ওয়াটার ভিলা প্রতি রাত 50 থেকে 1.5 লক্ষ টাকা পর্যন্ত পাতা আরও বেশি। লোকাল গেস্ট হাউসে প্রতিদিন আনুমানিক 1 থেকে 2 হাজার টাকা লাগে খাবার খরচ। ভ্রমণ পিপাসুদের জন্য মালদ্বীপ একটি স্বর্গরাজ্য।